হঠাৎ কি এমন হয়েছিল যার জন্য আমি এমন একটা পোস্ট করলাম, তোমাদের বলবো সেটা। আমি তার আগে সবাইকে আমি হাত জোড় করে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হলো তোমরা আমাকে এত মেসেজ করেছো, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, মেসেঞ্জার করেছো, কমেন্ট করেছো, কয়েকজন ফোনও করেছো, বাট আমি কাউকে কোনো রিপ্লাই দিতে পারিনি। তার জন্য মানে মন থেকে খুব ক্ষমা চাইছি, কারণ বুঝতেই পারছো সব সময় তো আর ফোনটা অ্যালাউ করে না সব জায়গায়, আর কথা বলার মতন সেই পরিস্থিতিতেও ছিলাম না, তাই রিপ্লাই দিতে পারিনি। আচ্ছা চলো মেন ঘটনায় আসি। হ্যাঁ, গতকাল রাত্রিবেলা হঠাৎ মানে হচ্ছিল আমার অ্যাকচুয়ালি চেস্ট পেন হচ্ছিল। চেস্ট পেনটা হচ্ছিল আমার প্রায় 11টা সাড়ে 11টার থেকে চেস্ট পেনটা হচ্ছিল, কিন্তু আমি একটু নর্মালভাবেই নিয়েছিলাম যে হয়তো কমে যাবে করে। কিন্তু রাত যত বাড়ছে আর চেস্ট পেনটা যখন হচ্ছিল একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, সেই জন্য আমি রাত্রিবেলা সেরকম কিছু খাইও নি কালকে। মানে ভালো লাগছিল না খেতে, তো খাইও নি। তো আমি নর্মালি যেরকম শুয়ে পড়ি, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। কিন্তু যখন শুচ্ছি দেখছি চেস্ট পেনটা আমার বাড়ছে, আর শুধু যে চেস্ট পেন হচ্ছে সেইটা না, পেনটা যেন আমার ওপর থেকে উঠে মানে ঘাড়ের থেকে নিয়ে আমার রাইট হ্যান্ডে যাচ্ছে, আর রাইট হ্যান্ডে যত যাচ্ছে আমার রাইট হ্যান্ডটা আমার অবশ হয়ে যাচ্ছে, মানে আমার কোনো সেন্স পাচ্ছি না, মানে হাতটা তুলতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। আর চেস্টে এমন লাগছে মনে হচ্ছে কিছু ভারী কিছু দিলে যেরকম মানে একটা মানে একদম চাপা চাপা লাগে ওই রকম, আর সঙ্গে একটা শ্বাসকষ্টর মতন হচ্ছে, আর তোমার গলাটা শুকিয়ে যাচ্ছে, সঙ্গে বমি হচ্ছে না কিন্তু মনে হচ্ছে বমিটিং হবে এরকম একটা, সঙ্গে মানে খুব গরম লাগছে, ঘাম দিচ্ছে। তো এইরকম করতে করতে তো আমি ভাবলাম কি জানি আমার কি তাহলে প্রেশারটা ফল করছে, প্রেশারও হয়তো বেশি হচ্ছে। কিন্তু ভাবলাম না, এরকম তো ঠিক হচ্ছে না। কি আমি তারপরে বাথরুমে গিয়ে একটু নর্মালি চোখে টোকে জল দিই, মুখে টুকে জল দিই, একটু ঘরে একটু হাঁটাচলা করি, কিন্তু না, মানে যত সময় যাচ্ছে ব্যথাটা কিন্তু আমার তত বাড়ছে, আর আমার কিন্তু ভেতরটা তত মানে এমন হচ্ছে যে হাত পা আমি কাঁপছে, আমি হাঁটাচলা পর্যন্ত করতে পারছি না। বাধ্য হয়ে তখন 2:20 বাজে আমি তখন হাজব্যান্ডকে ডাকলাম যে আমার এরকম হচ্ছে। আর ছেলে জাগা ছিল, যেহেতু রাত্রি করে পড়ে ও জাগাই ছিল, তখন ও আমাকে এইসব দেখে বলছে যে না, তোমাকে আর 1 মিনিটও ঘরে রাখা যাবে না, তোমাকে ইমিডিয়েটলি তোমাকে ইমার্জেন্সিতে দেখাতেই হবে। তা যাই হোক, তা এবার আমারও টেনশন বেড়ে যাচ্ছে, যেহেতু রাত হচ্ছে, শরীর এরকম লাগছে, এবার চেস্ট পেন মানে তো বুঝতেই পারো সবাই যেটা ভাবে, আমিও ওরকমই ভাবছি যে আমার সত্যি তাহলে কি হতে যাচ্ছে, কিছু কি হয়ে যাবে, মানে এরকমই ভুলভাল কথাগুলো মাথায় আসছে। কিন্তু যাই হোক, তারপরে আর আমি যেখানে থাকি সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের যে আর্মি হসপিটাল, কমান্ড হসপিটাল আছে ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে একদম মানে 7 থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এবার গাড়িতে গেলে ধরো আরও কম লাগে। তো ফটাফট কোনো রকমে রেডি হয়ে হাজব্যান্ড গাড়ি করে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে অ্যাডমিট করলো, সঙ্গে সঙ্গে তোমার ইকো হলো, ইসিজি হলো, তোমার চ্যানেল করে সব কিছু ব্লাড টেস্টের হলো, সঙ্গে সঙ্গে ওরা কয়েকটা ওখানে ইঞ্জেকশন পুশ করলো। তারপরে তো ওদের যা যা করার করেই যাচ্ছে। যাই হোক, আলটিমেটলি আমাকে ছেড়েছে, ডিসচার্জ করেছে, আমাকে কিছু ঘন্টা আগে ডিসচার্জ করেছে। মোটামুটি ওরা আমাকে অনেকক্ষণ অবজারভেশনে রেখেছিল, বারবার 20 মিনিট ছাড়া ইসিজি, ইকো সব রকম টেস্ট বারবার করছিল। সব লাস্টে যখন সব নর্মাল এসছে, আমারও যখন সব রকম আমি স্টেবল হয়েছি, তো আমাকে ছেড়েছে। কিন্তু এখন আমি ভালো আছি। কিন্তু ঘটনা হলো এই যে চ্যানেলটা করেছিল এইটাতে মারাত্মক পেন, কারণ এখান থেকে প্রচুর ইঞ্জেকশন পুশ করেছে ওরা, এটাতে একটু ব্লাডও আসছে। তো এখন আমি ভালো আছি। তোমরা যারা আমাকে এত মেসেজ করেছো, মানে অনেকে ফোনও করেছো, আমি ধরতে পারিনি, তাই ভাবলাম আমার পক্ষে তো সবাইকে এত ফোনে করা এখন পসিবল নয়, তাই ভাবলাম একটা ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দিই যে আমি ভালো আছি, বাড়িতে এসছি, তবে এখন কিছুদিন রেস্টের একটু প্রয়োজন আছে। আশা করি খুব তাড়াতাড়ি আমি আবার রিকভারি করে আমি তোমাদের সামনে আবার চলে আসব, কারণ এইভাবে থাকতে আমার নিজের তো একদমই ভালো লাগে না, আর আমি চাইও না আমাকে কেউ ওইভাবে দেখুক বলে। তো চলো ঠিক আছে, তোমাদের আরও একবার মানে থ্যাংক ইউ বলে তো ছোটো করার কোনো জায়গাই নেই আমার কাছে। এইভাবে যে আমাকে এতটা ভালোবাসো তোমরা, মানে আমি হয়তো এই দিনটা না আসলে বুঝতেই পারতাম না। তবে আরেকটা কথা সবার উদ্দেশ্যে,
চেস্ট পেন নিয়ে না যদি কারোর হালকা ফুলকাও হয়, কেউ দেরি করবেন। আমি যদি আর কিছুক্ষণ দেরি করতাম না, ওটা কিন্তু যা যা আমার সিমটম দিয়েছে, মানে টিপিক্যাল আমাদের হার্ট অ্যাটাক যেটাতে সিমটমগুলো দেয়, এক্স্যাক্টলি সেই সিমটমই ছিল। এখন ওপরওয়ালার দয়াতে বা হয়তো কোনো কিছু ভালো করেছি দেখে এই যাত্রায় হয়তো কিছু হয়নি, বাট ওইটা যদি আমি আগের থেকে চলে যেতাম না, আমার কিন্তু এতটা কষ্ট হতো না, বা আরেকটু দেরি করলেও যে কি হতো সেটাও আমি জানি না। কারোর যদি এরকম কোনো চেস্টে পেন বা কিছু হয় না, প্লিজ কেউ দেরি করবে না। নিয়ারেস্ট তোমাদের ওখানে যারই যেখানেই থাকুক না কেন, যেখানেই মেডিকেল সার্ভিস থাকুক না কেন, ইমিডিয়েটলি গিয়ে অন্তত চেক আপটা অন্তত করাবে চেস্ট পেন হলে। মানে কালকে যে আমি মনে হয় আমার নতুন জন্মটা আমি আবার ফিরে পেয়েছি, আমি কালকে যেইখান থেকে আমি আজকে উঠে এসেছি। ঠিক আছে, চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হয়তো আমার খুব শিগগিরই ভালো কোনো ভিডিও নিয়ে আসবো।